বলেন। কিছু কিছু ঘটনা আমরা ছোটবেলায় শুনছি, যে ওই যে ঘটনা শুনছি তার কুলসুমের বোন ছিল না, কুলসুম আর ফাতেমার ঘটনা শুনছি না, যে কুলসুম বিরাট আয়োজন করছে, খাবার আয়োজন করছে, কুলসুম ফাতেমাকে দাওয়াত দেন নাই, ফাতেমা যেতে পারেন না, এই জন্য ওই কুলসুমের খাবার সব সারি হয়ে গেছে, এগুলো শুনছিলাম না আমরা। এগুলো বানোয়াট, সব বানোয়াট, মানুষের ভিতরে ঈমানটা দুর্বল করার জন্য ইহুদি খ্রিস্টানরা এই চক্রান্ত চালাচ্ছিল। আর নবীজি যদি অতিরিক্ত যদি গরিব হতেন, তাহলে সে 10 বছর মদিনায় ছিলেন, কোরবানি করা সম্ভব ছিল? তিনি গরিব ছিলেন না, কিন্তু গরিবের একটা অভাব, সেই অভাবটা মানুষকে বোঝানোর জন্য, তার সম্পদ থাকার পরেও তিনি মানুষকে এতটা বোঝান না যে অর্থ থাকলে যে মানুষের মনের তেলটা সবসময় থাকবে। গরিবের দুঃখ কষ্ট বোঝানোর জন্য নবীজি প্র্যাকটিক্যাল আমাদেরকে একটা লাইফ দিয়ে দিয়েছেন, যে এইভাবে চলতে হবে, এইভাবে চললে অহংকার আসবে না, অহংকার থেকে মুক্ত থাকতে হবে। এইগুলো শিক্ষা দেওয়ার জন্য নবীজি আমাদেরকে বিভিন্ন রকমের কলা কৌশল পন্থা অবলম্বন করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ঠিক না? বসে নিয়ে ফাতেমা, তুমি তোমার পশুর কাছে চলে যাও, তোমার পশুর কাছে চলে যাও, কেননা ওখানে কি বলা হয়েছে, রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরবানিটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্ট? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন এই রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই কোরবানিটা হতে হবে আমাদের জাতির, মুসলিম জাতির পিতাকে, হ্যাঁ, মিস্টেক হয়ে গেল না? কেউ বলে আদম আলাইহিস সালাম, কেউ আদি পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? এই আব্বাজান আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কোরবানি কিভাবে করতে হয়। প্রিয় বস্তু বলতে তিনি তার সন্তানকে মনে করছিলেন, সেই জন্য স্বপ্নে দেখছিলেন সন্তানকে জবাই করবেন। সেই সন্তানকে জবাই করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, আর পরীক্ষা সে গোল্ডেন প্লাস পাস করছিলেন না? ওই সময় যদি সন্তানটা জবাই হয়ে যাইত, তখন আমাদের ভিতরে এমন একটা সেলসালা তৈরি হয়ে যেত, পরিবার যে সন্তানটা মোটা থাকতো, নারী পুরুষ ওইটাকে আগে বাছাই করতে, কোরবানি করতে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন না? স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার রহমানি, 1 নাম্বার স্বপ্ন হলো রহমানি, 2 নাম্বার স্বপ্ন হলো খেয়ালি, 3 নাম্বার স্বপ্ন হলো শয়তানি। শয়তানি কোনটা? যেটা আপনি ঘুমের ভিতরে বিভিন্ন রকমের খারাপ স্বপ্ন দেখেন, জিন ভূত আপনি কেউ মারতেছে বা কিছু করতেছে বা খারাপ কিছু স্বপ্ন দেখায় শয়তানে। আর খেয়ালি স্বপ্ন হলো আপনি সারাদিন যেটা কল্পনা করবেন, চিন্তা করবেন, সেটা স্বপ্নের মাধ্যমে দেখানো হয়, এইটা হলো খেয়ালি স্বপ্ন। আর রহমানি স্বপ্ন হলো যেটা আপনার কল্যাণকর ভালো কিছু দেখানো হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন, এটা হলো ওহী। এটা কি? ওহী। স্বপ্নে নবীরা যেটা দেখেন সেটা ওহী, আর ওহী বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূলরা আপ্রাণ চেষ্টা করেছেন। এই জন্য কোরবানিটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করার জন্য। আমরা সূরা কাউসার সবাই পারি না? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নবী হে আপনি সালাত কায়েম করুন, নামাজ পড়ুন, এবং ওয়ানহার মানে কি? কোরবানি করুন। নাহার মানে কি? রক্ত প্রবাহিত করা। আপনি কোরবানি করুন। সেই কোরবানিটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়ে গেছেন। এর ভিতরে কোনো এখন কোরবানির শর্ত হইল জ্ঞানবান পুরুষ অথবা মহিলা, যে হোক জ্ঞানবান হতে হবে, বয়স্ক প্রাপ্ত হতে হবে, সামর্থ্য নেশার পরিমাণ অর্থ থাকতে হবে। এই 3টা যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর এমন লোক আছে যে নাবালক শিশু আছে, নাবালক যে এখন তার আমলনামা জারি হয় না, তার কাছে অর্থ সম্পদ আছে, সে যদি চায় কোরবানি দিতে পারে, কিন্তু ওইটা ওয়াজিব হবে না, মুস্তাহাব হয়ে যাবে। আবার পিতা ছেলের পক্ষ থেকে কোরবানি দেয়, যে গরিব মানে ছোট বাচ্চা আছে, তার বয়স এখনো তো হয় নাই, নাবালক বাচ্চা, তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবে, কিন্তু এটা ওয়াজিব হবে না, এটা মুস্তাহাব হয়ে যাবে। আযমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশু তোমাদের কেনা একটি